আবার শুরু হয়ে গেল তা হাতি ঘুষাঘুষি। আপনারা কি শুরু করলেন রে ভাই? এরকম মারামারি যদি করেন তাহলে বাহিরের মানুষেরা তারা কি করবে? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। আজকে নাস্তিক মুরতাদ যে সমস্ত বিধর্মীরা, তারা আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের আদর্শ দেখে তারা আজকে হাসাহাসি করতেছে, ঠিক কিনা বলে? আমাদেরকে সাবধান হওয়া উচিত। এটা কিসের লক্ষণ? ইসলাম পৃথিবীতে টিকার লক্ষণ এটা নয়। মুসলমানের চরিত্র দেখে বিধর্মীরা মুগ্ধ হয়ে এসে মুসলমান হবে, কালমা শরীফ পড়তে বাধ্য হবে। কিন্তু আমরাই যদি কোদাকুদি, মারামারি, ইসলাম নিয়ে যদি বাড়াবাড়ি করি, তাহলে বিধর্মীরা কি বলবে? বিধর্মীরা আমাদেরকে কি ভাববে? আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানগণ, তোমরা আমার রশি শক্ত করে আঁকড়ে ধরো, অর্থাৎ ইসলামকে এমনইভাবে শক্ত করে ধরো যেন তোমাদের মধ্যে কোনো বিচ্ছিন্ন না হয়, তোমাদের ভিতরে যেন কোনো মতানৈক্য না হয়, তোমাদের ভিতরে যেন কোনো রকমের কোনো বিভেদ না হয়। তোমাদের জান যদি চলে যায়, তারপরও তোমরা ইসলামটার থেকে তোমরা দূরে যাবে না, ইসলাম ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? সেই ইসলামে আমরা মুসলমান হওয়ার পরে, সেই ইসলামে প্রবেশ করার পরে আজকে আমরা সেই ইসলাম নিয়ে মারামারি কুদাকুদি করতেছি। কথা ঠিক না মিথ্যা? বলেন বলেন। আজকে মুসলমানের চরিত্র, মুসলমানের ব্যবহার বিশ্বনবীজি এরকম শিখায় নাই, কোনোদিন এরকম করতে বলেন নাই। বিশ্বনবীজির যে আদর্শ ছিল, সে আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। অতএব ইসলাম মুসলমানের ভিতরে মতানৈক্যই থাকতে পারে, সেটা আমরা বসে বসে মিউচাল করব, এমনভাবে পরামর্শের মাধ্যমে আমরা মীমাংসা করব যাতে বিধর্মীরা এক চুল পরিমাণ যেন টের না পায়, ঠিক কিনা বলেন? বসেন আপনারা, বসে এটাকে ফাইসলা করেন, মীমাংসা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের ভিতরে মুসলমানের দ্বন্দ্ব কোনোদিন করা ঠিক না। মুসলমানের মধ্যে মুসলমান শত্রু হওয়া ঠিক না। মুসলমান ভাইকে মারা ঠিক না। নবীজির আদর্শ এটা নয়। ইয়ারমুকের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবা যুদ্ধের ময়দানের পরিশেষে তিনি যুদ্ধের ময়দানে গমন করলেন। তিনি ভাবলেন, যুদ্ধের ময়দানে কত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে আহত অবস্থায় পড়ে থাকে, কত মুসলমান না খেয়ে তারা পড়ে থাকে, পিপাসায় পানির জন্য করে ছটফট করে। অতএব আমি তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারি নাই, আমি যাই যুদ্ধের ময়দানে পরিশেষে একটু ঘুরে দেখে আসি কোনো সাহাবার সঙ্গে আমার দেখা হয় কিনা। এই চিন্তা ভাবনা করার পরে তাড়াতাড়ি করে ইয়ারমুকের ময়দানে সেই সাহাবা হাজির হলেন। লক্ষ্য করে দেখছেন, এক সাহাবা, তার এক হাত আর এক পা কাটা, চিত হয়ে মাটিতে পড়ে আছে। আর ডেকে ডেকে বলে, কে আসো আমার ভাইরা, আমাকে বড়ই পিপাসা লেগেছে, আমার কলিজা পিপাসার কারণে প্রাণ থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, দয়া করে তোমরা আমাকে একটু পানি দাও। সেই সাহাবা তাড়াতাড়ি করে ওই সাহাবার নিকটবর্তী হলেন, গ্লাসে পানি ঢাললেন। ঢালার পরে আল্লাহর নবীর সেই সাহাবার হাতে দিবেন। এমত অবস্থায় সেই সাহাবা জবাব দিচ্ছে, ভাই আমি পানি খাবো না, আমাকে পানি পান আর করতে হবে না, একটু মেহেরবানি করে সামনের দিকে অগ্রসর হন, দেখবেন আমার চাইতে আরো বড় কাতর অবস্থায় আমার এক ভাই পড়ে আছে, ওই ভাইকে আপনি পানি পান করানোর পরে আপনি পানি আমার কাছে নিয়ে আসেন, তারপরে পানি পান করব। আমি আর পানি খাবো না, আপনি সামনের দিকে যান, আমার চাইতে বড় একজন মুসলমান ভাই বড় অসুস্থ কাতর অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবা দৌড়ে সামনের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি দেখছেন সত্যি একজন ব্যক্তির
দুই পা কাটা, চিত হয়ে পড়ে আছে, আর ডেকে ডেকে বলছে, কে আছো যুদ্ধের ময়দানে গো, দয়া করে একটু পানি আমাকে পান করাও, আমার কলিজা পানির কারণেই ফেটে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবা তাড়াতাড়ি করে গ্লাসে পানি ঢালার পরে সেই সাহাবার কাছে গেলেন, পানি তার হাতে দিবেন। এমতো অবস্থায় পূর্বের নাই সেই সাহাবা ডেকে বলছে, ভাই আমি আর পানি খাবো না, আমার পানি খাওয়ার প্রয়োজন নাই, দয়া করে আপনি সামনের দিকে গিয়ে যান, গিয়ে দেখবেন আমার চাইতে আরো বড় একজন ভাই কাতর অবস্থায় জিহাদের ময়দানে পড়ে আছে, অতএব সেই ভাইকে পানি দান, তাকে পানি পান করানোর পরে আমার কাছে নিয়ে আসেন, তারপরে আমি পানি পান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবা আবার সামনের দিকে গিয়ে গেলেন, গিয়ে দেখছেন একজন আল্লাহর নবীর সাহাবা চিত হয়ে পড়ে আছে, তার প্রাণটুকু কখন বুঝি বের হয়ে যাবে, সে তখন পানি দাও পানি দাও পানি দাও বলে চিল্লাচ্ছে। আল্লাহর নবীজির সাহাবা দৌড়ে গেলেন, পানি গ্লাস তার হাতে দিলেন। এইবার আল্লাহর নবীজির ওই সাহাবা ডেকে বলে, ভাই আপনি কি সামনের দিক থেকে হেঁটে আসছেন, আপনি কি পিছন দিকে দেখতে পান নাই? আমার চাইতে আমার মুসলমান ভাই বড় কাতর অবস্থায় পিপাসার কারণে পানি দাও পানি দাও পানি দাও বলে চিল্লাচ্ছে। অতএব দয়া করে আপনি নিয়ে চলে যান, আমি আর পানি খাবো না। প্রথম ব্যক্তিকে আপনি পানি পান করানোর পরে আপনি আমার কাছে আসবেন, যখন আমার ভাইকে ছেড়ে আমি আর পানি পান করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবার পানি পান করলেন না। আল্লাহ পাকের নবীর সাহাবা পানির গ্লাস হাতে করে নিয়ে প্রথম ব্যক্তির কাছে গিয়ে যখন হাজির হলেন, নজর করে দেখছেন আল্লাহ পাকের নবীর সাহাবা আহারে দুনিয়ার বুকে আর নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে পরকালে চলে গেছে, পানি আর পান করতে পারলেন না। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসে হাজির হয়ে দেখতেছেন আল্লাহ পাকের সেই বান্দা, তিনিও আর দুনিয়ার বুকে নাই, দুনিয়া ছেড়ে তিনিও আল্লাহ পাকের জান্নাতে চলে গেছেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন দৌড়ে আসলেন, আসার পরে দেখতেছেন তিনি চিত হয়ে পড়ে আছেন, প্রাণ থেকে জানটুকু বের হয়ে চলে গেছে আল্লাহর জান্নাতে। আল্লাহ পাকের মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তিরা একজনকে ছেড়ে অন্যজনে পানি পান করলেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক মুসলমান অপর মুসলমান আয়না স্বরূপ, এক মুসলমান অপর মুসলমানের দিকে তাকাইলে তার চেহারা যদি দেখতে পাওয়া যায়, একজন আরেকজনকে ছেড়ে যদি পানি পান না করে, আমরা মুসলমান হয়ে ইসলাম নিয়ে কেমনে করে বাড়াবাড়ি করি, ইসলাম নিয়ে আমরা কেমনে করে মারামারি করি, ঠিক কিনা বলেন?